আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে সকল শিক্ষকরা আপনারা সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হতে চান তাদের জন্য এনটিআরসি এর মাধ্যমে একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের একটি প্রত্যাশা ছিল এবং সিনিয়র শিক্ষকরা সেখানে সরাসরি এমপিও নীতিমালা 2025 অনুযায়ী 17 বছর পূর্ণ হলে আপনারা সরাসরি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন এবং এই আবেদনের প্রেক্ষিতেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে একটি প্যানেল গঠন করে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই জন্য একটি সার্কুলার অষ্টম রিক্রুটমেন্ট এক্সাম 2026 এনটিআরসিএ পাবলিশ করেছে, যেটি 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। সেই পোস্টে কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন সেই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো প্রথমেই একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রম ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো একটি ব্রাউজার ওপেন করে আপনারা অ্যাড্রেস বারে লিখবেন স্ক্রিনে প্রদর্শিত যে ওয়েবসাইট http://ngi.teletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করলে সেম এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে এই যে অষ্টম রিক্রুটমেন্ট এক্সাম 2026 হেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি অপশন আসবে, সেখানে আমরা খুব ভালোভাবে এটি কিন্তু পড়ে নিব। এখানে বিস্তারিত দেওয়া আছে যে একটি ইন্ডেক্স দিয়ে নম্বর ব্যবহার করে একবারে আবেদন করতে পারবেন। তারপর লাল তারকা চিহ্নগুলো এগুলো অবশ্যই পূরণ করতে হবে। ফাইনাল সাবমিশন দেওয়ার পর কিন্তু আর কোনো সাবমিশন মানে কোনো কিছু ভুল থাকলে সেটি সংশোধন করার সুযোগ পাবেন না। এরকম বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো আপনারা দেখে নেবেন। এরপর আপনারা ক্লিক করবেন কোথায়, যে নিচে দেওয়া আছে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মে ক্লিক করবেন। এই আবেদন ফর্মে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, যেই পেজে আপনাকে এখানে লিখে দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ 2026। এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখানে আপনার যে ইন্ডেক্স নাম্বারটি আছে সেই ইন্ডেক্স নাম্বার দেবেন এবং এখানে লাস্ট 3 লেটার্স অফ ইওর ফুল নেম, অর্থাৎ আপনার নামের সর্বশেষে যে 3টি অক্ষর আছে সেই 3টি অক্ষর এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আমি আমার নামের 3 অক্ষর, লাস্টের 3 অক্ষর দিলাম। দিয়ে এখানে যদি আপনি এই রিমেম্বার মি এখানে ক্লিক করেন তাহলে পরবর্তীতে এটি সেভ হয়ে থাকবে। আর যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে এটি কিন্তু পরবর্তী সেভ হবে না। যদি আপনি বাইরে কোনো দোকান থেকে আবেদনটি করে থাকেন তাহলে অবশ্যই রিমেম্বার মি এটাতে ক্লিক করবেন না। যেহেতু আমার নিজস্ব ল্যাপটপ, সুতরাং আমি এখানে একটি টিক চিহ্ন দিলাম। দিয়ে এখানে আমি ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখানো আছে, যেখানে আপনি কোন পদে আবেদন করবেন, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অষ্টম গ্রেড, এটা 6 থেকে 10 পর্যন্ত, নাকি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অষ্টম গ্রেড, এটা হচ্ছে দাখিল মাদ্রাসা, তো মাদ্রাসার ক্ষেত্রে 1 থেকে 10 ক্লাস পর্যন্ত, নাকি হেড টিচার, এই যে এখানে হেড টিচার সপ্তম গ্রেড, আবার হেড টিচার অষ্টম গ্রেড, এই অষ্টম গ্রেডে জুনিয়র স্কুল যেগুলো আছে সেগুলোই হেড টিচার। তো আমি এখানে প্রথমে দেখাচ্ছি সব অ্যাপ্লিকেশন একই রকম, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অষ্টম গ্রেড এটা আমি দেখাচ্ছি। তাহলে আমি ক্লিক করব কোথায়, এখানে লেখা আছে গো টু অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যেহেতু ইন্ডেক্স নাম্বার দিয়েছেন সেহেতু আপনার নাম এখানে চলে আসবে। বাকি নামগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে, অর্থাৎ ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর হচ্ছে মেল, জেন্ডার কি, ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, এরপর হচ্ছে আপনার রিলিজিয়ন, আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে 3টে অপশন আছে, আপনি এনআইডি দিতে পারবেন, যদি এনআইডি না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট, এই 3টার একটা দিতে পারবেন এবং সেই নাম্বারটা এখানে দিয়ে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ যে তথ্যটি, এটা হচ্ছে মোবাইল নাম্বার, এটি অবশ্যই আপনাকে দিতে হবে। ভবিষ্যতে এই নাম্বারে আপনার এসএমএস পাঠানো হবে। আর এখানে ইমেল নাম্বার দিলেও পারেন, না দিলেও হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটি অ্যাড্রেস সঠিকভাবে পূরণ করবেন পোস্ট কোড সহ। এরপর আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এবারে এখানে যে এই তথ্যটি দিছে যে মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট, এখানে আপনার দেওয়া আছে যে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। একটা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। এরপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি আছে কিনা এটাতে একটা
টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর যে এডুকেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সবগুলো আপনি একটা একটা করে এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য দেখেন নিচের দিকে অপশন আছে অ্যাড এডুকেশন। ঠিক একইভাবে অ্যাড এডুকেশন এখানে ক্লিক করবেন। করার পর এই যে ফর্মগুলো রয়েছে প্রথমে দেখেন এখানে সবগুলো আছে এসএসসি, তারপর এইচএসসি, ব্যাচেলর, এরপর ব্যাচেলর প্রফেশনাল, এরপর মাস্টার্স অফ প্রফেশনাল, এইভাবে যতগুলো আপনার তথ্য রয়েছে সবগুলো তথ্য, ডক্টরেট ডিগ্রি যদি করা থাকে, পোস্ট গ্রাজুয়েট, সবগুলো এখানে কিন্তু আপনি একটা একটা করে অ্যাড করে দিবেন। তো প্রথমে আমি একটা দেখাচ্ছি অ্যাড করে, এসএসসি অ্যাড করার জন্য আমি ডান পাশে এসএসসির যে ঘরটা রয়েছে ডান পাশে ক্লিক করতে হবে অ্যাড। এই অ্যাডে ক্লিক করলে আপনার এসএসসির তথ্যগুলো দেওয়ার জন্য ঠিক এরকম একটি উইন্ডোজ আসবে। দেখেন এখানে সিলেক্ট এসএসসি ভোকেশনাল দাখিল ও লেভেল আদার্স, এসএসসি দিলাম। বোর্ড কোন বোর্ড, এটা হচ্ছে রাজশাহী, আপনার যে বোর্ডে পাস করেছেন এসএসসি সেই বোর্ড দেবেন। রেজাল্ট টাইপ কোন ধরনের, গ্রেড নাকি সিজিএপি নাকি ক্লাস ডিভিশন, এখানে সবগুলো আছে। আমাদের এখানে রেজাল্টটা হচ্ছে জিপিএ দিয়ে দেখবেন। তারপর গ্রেড দিলে এখানে দেখেন কোন গ্রেড আসতে, পাসিং ইয়ার আসবে, এরপর হচ্ছে গ্রুপ, সায়েন্স, আর্টস, এগুলো দিতে পারবেন। আবার এখানে দেখবেন জিপিএ যদি হয় তাহলে জিপিএ এখানে কত জিপিএ ছিল সেই জিপিএ আপনি এখানে দিতে পারবেন। তারপর স্কেল, কোন স্কেলে, আউট অফ 5, এটা অবশ্যই। পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেই তথ্যটা এখানে দিবেন। এরপর কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটি এখানে দিয়ে, এরপর যদি আপনার এখানে সেভে ক্লিক করেন তাহলে এই তথ্যটি ওখানে সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার পরপর সবগুলো তথ্য এখানে কিন্তু দেখেন, এই যে একটা অ্যাড করেছি এখানে কিন্তু একটা চলে আসছে। তবে যদি আপনি ফাইনাল সাবমিশন না করে সেভ করে রাখেন, পরবর্তীতে এসে দেখতেছেন যে কোনো একটি তথ্য এখানে ভুল হয়েছে, সেক্ষেত্রে এই যে এখানে এডিট বাটন রয়েছে, এই এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনি এটা আবার এডিট করে দিতে পারবেন। আবারও কি করবেন, আবারও অ্যাড এডুকেশনে যখন ক্লিক করবেন, এসএসসি নিয়ে নিয়েছেন, এরপর এইচএসসি দিবেন। দেখেন এখানে যখন আবার আসবেন তখন কিন্তু এখানে অ্যাডেড লেখায় চলে আসছে যেটা আপনি অ্যাড করেছেন, এখানেও কিন্তু এডিটের অপশন রয়েছে। ঠিক একইভাবে আপনি এভাবে আবারও এই যে এইচএসসির এখানে অ্যাডে ক্লিক করবেন, করার পর ওই তথ্যগুলো কিন্তু দিবেন। এইভাবে এক এক করে সবগুলো যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা আছে সেই সবগুলা একটা একটা করে পূরণ করবেন। পূরণ করলে আপনারা এখানে এইভাবে কিন্তু সবগুলা দেখতে পারবেন, একটা 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 করে সবগুলো পূরণ করবেন। পূরণ করা হয়ে গেলে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেওয়া আছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট 10 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা আপনার আছে কিনা। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক সাধারণের পূর্বের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অভিজ্ঞতা বিধি মোতাবেক গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে আপনি একটা টিক দিবেন, অর্থাৎ এখানে একটা ক্লিক করবেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন। এই যে ছবিটা আসছে, ছবিটার অপশন ছিল না, আমি আগে একবার ট্রাই করেছি, এই কারণে এখানে এই যে ছবির এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে পিসিতে ছবি কিন্তু লাগবে, এই ছবিটি অবশ্যই হতে হবে 300x300 পিক্সেলের ছবি এবং সিগনেচার হবে 300x80 পিক্সেলের। এরপর ছবি চিহ্নিত করে এই যে দেখেন একবার ক্লিক করলাম, আমার ডেস্কটপে নিয়ে গেল। ডেস্কটপে যেখানে ছবি আছে সেখানে ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, করলে ছবিটি এখানে এসে বসে যাবে। সিগনেচার ঠিক একইভাবে এখানে সিগনেচারে এখানে ক্লিক করলে সিগনেচারে নিয়ে যাবে, আপনি সিগনেচারটা আপলোড করে এখানে ওপেন করলে এখানে সিগনেচারটা চলে আসবে। তবে অবশ্যই ছবি যেন সম্প্রতি তোলা হয় এবং স্বাক্ষর যেন প্রদান করতে হবে, না হলে কিন্তু হবে না। এরপরে নিচে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনে চেক বক্সে একটা ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার ফাইনাল যে প্রিভিউ, আপনি যে তথ্যগুলো দিয়ে আসছেন সেই তথ্যগুলো এখানে রয়েছে। সব তথ্য যদি ঠিক থাকে এডুকেশন কোয়ালিফিকেশন সহ, তাহলে এখানে ফাইনাল সাবমিশনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিশন করার পর আপনার এখানে একটা ইউজার আইডি দিবে এবং সেই ইউজার আইডি অনুযায়ী দেখেন এখানে ফাইনাল সাবমিশন করার পর এখানে একটা ইউজার আইডি তৈরি হয়ে গেছে এবং আপনি কোন পদে আবেদন করছেন সেইগুলো সবগুলো তথ্য দেওয়া আছে এবং নিচের দিকে কিভাবে টাকা পেমেন্ট করবেন তারই একটা অপশন দেওয়া আছে। এখানে খুব সুন্দরভাবে অপশন দেওয়া আছে যে কিভাবে কোন আইডিতে টাকা পেমেন্ট করবেন, এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ টাকা সেন্ড করার ক্ষেত্রে। এইভাবে আপনি একটা ফাইনাল
খুব সুন্দরভাবে ফর্মটি সাবমিট করলে এই আইডিটা পাবেন আর কি, ইউজার আইডি। এরপর আপনি টাকা সেন্ড করলে সেটি টাকা সেন্ড করার পর যদি আপনি আবার অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করেন তাহলে এখানে যে আনপেইড লেখা আছে এই জায়গায় এখন পেইড লেখা চলে আসবে, আনপেইড আর থাকবে না। ঠিক এইভাবে আপনারা অবশ্যই আবেদনটি কমপ্লিট করবেন। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।